যে আমার আজকে আমি লতি দিয়া কাঁঠালের বিচি দিয়া শুটকি দিয়া পাকামো। এই যে শুটকি, এই যে দেখেন কতগুলা শুটকি লইছি। আমি শুটকি তেলের উপরে ভাজবো, পেঁয়াজের লগে ভাজবো। এই যে ভাজা ভাজা কলজিরা, এই যে দেখেন এই যে ভাজা ভাজা হয়ে গেছে গা, দেখেন লাল লাল ভাজা ভাজা হয়ে গেছে। এখন আদা রসুন বাটা দিয়ে দেবো, চামচের মতন আদা রসুন বাটা দিয়ে দেবো। মানে স্বাদ মতন অল্প একটু লবণ দিয়ে দেবো। তারপরে দিয়া হলুদের গুঁড়া দিয়ে দেবো। তারপরে মরচের গুঁড়া দিয়ে দেবো, মরচের গুঁড়া 2 চামচ দিয়ে দেবো, একটু জাল জাল বানাবো। তারপরে ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতন। একটু পানি দিয়ে দেবো। এই যে আমার পানি দিতে দিচ্ছি, মানে একটু ভালো করে কষাইয়া পরে দিয়া কাঁঠালের বিচি দিয়ে দেবো। এই যে কাঁঠালের বিচি দিয়ে দিতেছি, কাঁঠালের বিচি দিয়ে দিচ্ছি ভালো করে যখন কষাইয়া পরে লতি দিয়ে দেবো লাস্টে দিয়া। এই যে কাঁঠালের বিচি কষাইতে হবে ভালো করে কষাইয়া, তারপরে লতি দিয়ে দেবো। এই যে হয়ে গেছে গা কষানো, আর লতি দিয়ে দেবো। দেখেন কত সুন্দর শুটকি মাছ দিয়া লতি দিয়া কাঁঠালের বিচি দিয়া পাকাইতে আসি। আপনারা এইভাবে পাকাইয়া খাইবেন। হয়ে গেছে, আমি কাঁঠালের লতি দিয়ে দিতেছি। হয়ে গেছে গা, মানে পানি দিয়ে দেবো, কষানো হয়ে গেছে। দেখেন জল নাই, দেখছেন যে জল নাই, কষানো হয়ে গেছে। আমি পানি দিয়ে দেবো। মাখা মাখা জল দিচ্ছি, বেশি জল দেবো না, লতিতে বেশি জল দিতে হয় না। এই যে আমার লতির তরকারি, কাঁঠালের বিচি দিয়ে শুটকি দিয়ে লতির তরকারি, যে আমের আচার দিয়ে দিলাম, কতটুকু আমের আচার দিয়ে দিতেছি। এই যে দেখেন হয়ে গেছে গা। হ্যালো গাইস, আমি কষ্ট করে ভিডিও করি, একটা লাইক একটা শেয়ার করে দিয়ে। এই যে হয়ে গেছে গা। হ্যালো গাইস, দেখেন আমি আজকে চিংড়ি মাছ ভুনা করছি, শুটকি দিয়া কাঁঠালের বিচি দিয়ে পাকাইছি। আজকে এই যে চিংড়ি মাছ ভুনা করছি। এই যে একটা লাইক একটা শেয়ার দিয়ে দিন। হ্যালো গাইস, একটা লাইক একটা শেয়ার দিয়ে দিন।